গুড মর্নিং। সবাই কেমন আছেন? উমা সংসারে আপনাদের স্বাগত। আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে, সব ছেলে টিফিন রেডি করে ফেলেছি, সব কাজ করে স্নানও হয়ে গেছে। আমার সকালবেলা সব কাজ করে নিয়ে এবার পর্বতটাকে একটু টিফিন দেবো। এখন সময় হয়নি বলে কিছু বলেনি, এখনও সময় হোক, টিফিনটা দেবো। আজকে তো কালকে মাঘী পূর্ণিমা আছে, আমাদের সালকিয়া বড় মার পুজো ওখানে হয়, বড় শেতলা মা। কিন্তু অনেক ওখানে ওটা খুব বড় করে পুজো হয়, বিখ্যাতই ধরতে গেলে। ওখানে সালকিয়ার সমস্ত লোক উপোস করে, গণ্ডি কাটে, আমরাও করতাম, আমিও উপোস করতাম, গণ্ডি কাটতাম। বছর ধরে আমাদের অসুবিধা ছিল বাড়িতে, ওই জন্য পুজোটা হয়নি, কিন্তু আমি ভাত খেতাম না, লুচি ময়দা খেতাম। তো এখন দেখা যাক, কালকে এখানে ব্যাঙ্গালোরে এসে গেছি, এখন ব্যাঙ্গালোরে দেখি কিভাবে করা যায়। ভাবছি কালকে আর ভাত খাবো না, দেখা যাক কি হয়। ওখানে তো খুব বড় করে উৎসব হয়, পুজো হয়, অনেক রাত পর্যন্ত সবাই গঙ্গায় স্নান করে, কেটে সব গন্ডি স্নান করে গঙ্গা থেকে সব গন্ডি কাটতে শুরু করে, মায়ের মন্দির পর্যন্ত সবাই গন্ডি কেটে আসে। আমিও কবার করেছিলাম। এখন এবছরে দেখা যাক, এবছরে তো এখানে চলে এসেছি, কিরম কি করতে পারি। ঠিক আছে, শুরু করি। আজকের ভিডিওটা ব্যালকানি থেকেই শুরু করলাম। চলুন এবার যাই রান্নাঘরে, রান্নাঘরে দেখি। এখানে তো জামা কাপড় শুকোতে দেওয়ার খুবই অসুবিধা, বাড়িতে তো অনেক বড় ছাদ ছিল, সেখানে তো জামা কাপড় যত খুশি কেচে কুচে শুকুর দেওয়ার কোনো অসুবিধা নেই। এখানে একটু অসুবিধা আছে, তো অল্প অল্প কাচা, তো বেশি না, বেশিটাই ছেলে কাচতে দিয়ে দেয়, অসুবিধা সেরকম হচ্ছে না। চলুন রান্নাঘরে যাই। এই যে ঘর আমার সব পরিষ্কার হয়ে গেছে, বিছনা ফিছনা সব গোছানো হয়ে গেছে। চলুন রান্নাঘরে যাই, রান্নাঘরে পর্বত আবার কী খায়, পাউরুটি খায় কি দেখি। হ্যাঁ বলো, কি করছো? সরি, এই যে কি ভাতে ভাত করছো? ভাবছি। ভাতে ভাত কি দিয়েছো? এই যে ভাতে ভাত, এই যে নিয়ে আসো, প্রতিদিন নিয়ে আসে দেখাও। ভাতে ভাত করেছি, এই যে ঢ্যাঁড়স ভাতে, বেগুন ভাতে, সিম ভাতে, আলু ভাতে। আলু ভাতেটা সকালবেলা মেখে রেখেছিলাম, নাহলে বড্ড চটচটে হয়ে যায়। ভাত এখন করলাম। আর সকালবেলা তো পরোটা করেছিলাম, পরোটা আলুর দম নিয়ে ছেড়ে চলে গেছে। হলুদ ছাড়া আর কি রান্না করব বন্ধুরা, ওই জন্যই আজকে ভাবলাম ভাতে ভাত করি একটু। এখন কদিন নিরামিষ এখন খাই, এই হয়ে এসেছে, আর কটা দিন হলে হয়ে যায়। আর আমি আছি তাই আর এখানে। নিরামিষ আমি একদম খেতে পারি না, আমার একটি মাই না হলে আমার হয় না। আর এই আমি না থাকবো, ছেলে কি আর এসব করতো? ছেলে আবার ওখানে যখন যেত তখন আবার দেখাই। এখন এসেছি বলে আমি বলি তাহলে এই কটা দিন আর নিরামিষ করি, দেখা যাক এই কটা দিন। কালকে আবার ইয়ে আছে, মায়ের চান আছে, মায়ের চান আছে। কালকেও নিরামিষ। কালকে তো নিরামিষ, কিন্তু এমনি আমি ভাত খাবো না, এমনি ময়দার লুচি পরোটা করে খাবো। আর মায়ের চানে তো আগে আমরা উপোস করতাম, খুব ভালোই লাগতো। সালকিয়াতে আমাদের ওখানে বড় উৎসব হচ্ছে মায়ের চান। প্রায় 5 থেকে 6 লাখ লোক আসতো, হ্যাঁ, আসে, এখনো আসে, এখনো আসে। ভিড়ে ভিড়। হ্যাঁ, বড় মা যখন বেরোয় সে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, এবার ডাল সেদ্ধ তোমার বসিয়েছি। হ্যাঁ আপাতত এই অবধি হলো। হ্যাঁ, এখন সব মেখে টেখে নিই, বন্ধুরা মেখে টেখে নিয়ে সব খেতে টেতে দিই, দিয়ে তারপর আবার দেখা হচ্ছে। এখন 5:30টার মতন বাজে, কত আলো এখনো। এখানে 7টা 7:30 না বাজলে অন্ধকার হয় না, দেখেছেন কত আলো। আজকে জামা কাপড় কিছু কেচে দিয়েছি, একটু একটু করে কাচতে কেচে নিচ্ছি, একটু একটু করে সব কেচে পরিষ্কার করে দিই। দুটো একটা টুকটাক জামা কাপড় ছেলের,
এখানে এত টান, কত বেলায় কেচেছি কিন্তু সব শুকিয়ে গেছে। এত মানে আমাদের ওখানে হলে একটু শুকোতে একটু দেরি হয়, কিন্তু এখানে দেখছি প্রচুর মানে তখন কেচেছি কটা 1টার সময় মনে হয় কাচাকুচি করেছি, কিন্তু সব শুকিয়ে গেছে। দাঁড়ান, এগুলো সব তুলে নিই, তুলে গুছিয়ে গাছিয়ে রাখি। দেখি পর্বতদা কী করছে, পর্বতদা আবার চাটা খাবে। শুনছি তো সকাল আজকেই মায়ের চান ওখানে আমাদের শালকিয়াতে মায়ের চান আজকেই হয়ে যাচ্ছে। আসলে পূর্ণিমাটা সকালে পেয়েছে না, এই রাত্রিরে পূর্ণিমাটা থাকছে বলে ওই জন্য। হ্যাঁ, কালকে রাত্রিরে থাকছে না, ওই জন্য আজকেই সব লোকজন রাস্তায় বেরিয়েছে। আমরা থাকলেও ওখানে ভালোই লাগতো, খুব আনন্দ হতো, আমরাও রাস্তায় বেরিয়ে যেতাম ঠাকুরকে দর্শন করতে। তারপর ঠাকুরকে আমরা উপোস করতাম, ঠাকুরের এই কাঁধ দিতাম, ঠাকুরকে নিয়ে যেতাম ঠাকুরের সঙ্গে বাদাঘাটে, বড় মায়ের ওখানে নতুন মন্দিরে। তো দাঁড়িয়ে থাকতাম আমরা। বড় মা আসতো তো সেই রাত্রির 12টার সময়, 12টা 12:30টার সময় বড় মা আসতো। বড় মাকে আবার বাঁধাঘাটে সব স্নান করিয়ে আমরা বাড়ি আসতে আসতে সারা রাতেই আজকে আমাদের ওখানে অনুষ্ঠান। শালকিয়ায় ধরতে গেলে সারা রাতই অনুষ্ঠান আছে। ভোরবেলা অনেকে পুজো দিয়ে ঘরে আসে। আমাদের এই দিনটা খুব ভালো লাগতো। এখন এখান থেকেই দেখি আর কি হবে। ঠিক আছে, এখন তাহলে আসি, আবার দেখা হবে। চা খেয়ে নাও, চা দিয়েছি, চাটা খেয়ে নাও। আজকে ছেলে না। এসে আর খিদে পায়নি, কালকে এসে খিদে পেয়েছিল। চাটা ঠান্ডা হোক, হ্যাঁ, ঠান্ডা হোক। চাটা ঠান্ডা নরম আজকে ওর গরম একটু চা ভাত তো আর বসিয়ে খাওয়া দিয়েছি। যায় না। হ্যাঁ, ও সেই সকাল থেকে ভাত খাইনি, দুটো ভাত বসিয়ে দিয়েছি। ভাত তুমি বসিয়ে কি খাবে, দিয়েছো? রুটি খাবে তো রাত্রে? আমার তো রাত্রিরে ঠিক রুটি। আছে, পর্বতদার রুটি, আমারও রুটি। সকালবেলা একবার পরোটা খেয়েছি টিফিনে, আর পরোটা না রুটিই খাবো। ঠিক আছে, আমরা চাটা খেয়ে নিই, আবার দেখা হবে কোনো ভিডিওয়ে। হ্যাঁ, দেখা তো রোজই হবে। আবার নতুন কোনো ভিডিওয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্তই, আসি।